কখন, কোথায় মিটিং? এখানেই 10 মিনিট পর। এখানে মানে তুমি ওনাকে এখানে আসতে বলেছো নাকি? আমাকে না বলে এভাবে করে কোথায় চলে গেল বাবা? বাবা ইরফানকে আসতে বলো বাবা। বাবা ইরফানকে এনে দাও বাবা। বাবা ইরফান কই? বাবা ইরফান কই বাবা? ভেতরে চলো, একটু শুয়ে থাকো, আমি তোমাকে শরবত বানিয়ে দিচ্ছি। চলো। না, তার আগে আমার জানা দরকার আমার সঙ্গে কেন এমন হলো। আমি কি করেছি? আরে কি হয়েছে? বোবা হয়ে গেলে নাকি তোমরা সবাই? কথা বলছো না কেন? আমি বলছি বাবা, তোমার সাথে কি হয়েছে আর এর জন্য কারা দায়ী? বাবা, তোমার সাথে যা হয়েছে তার জন্য দায়ী এই দুইজন, তোমার বোন আর তার যোগ্য মেয়ে। ওরা মৃত্যুক বাবা, ওরা ঠকবাজ, আর ওরা একটা ক্রিমিনাল। পল্লব, ধমকে লাভ নেই, পল্লব ঠিকই বলছে। আজকে যা হয়ে গেল এর জন্য যদি কেউ দায়ী হয়ে থাকে তাহলে বুবু আর মিথি। ছি ছি বুবু, এমন একটা ব্যাপার যেটা কাউকে বলাও যায় না। একটু আগে তুমি যে লোকটাকে দেখলে, ওই ফয়েজ আলী, ফুপির কাছে ওই লোক 40 লাখ টাকা পেত। শুধু তাই না, টাকা দিতে না পারায় ফুপি ওই লোকটার সাথে মিথিলার বিয়ে পর্যন্ত দিতে রাজি হয়। এমনকি তাদের মধ্যে আংটি বদল পর্যন্ত হয়েছিল। আর তারপর তারা ওখান থেকে পালিয়ে এসে এখানে ছিল লুকিয়ে। আর ওই লোকটা এসেছিল টাকাগুলো নেয়ার জন্য, আর আসার আগে তোমাকে কিডন্যাপ করেছিল সিকিউরিটি হিসেবে। যদি আমরা পুলিশের কাছে যাই কিংবা ওই লোকটাকে টাকা না দিই, অথবা ওই টাকার পরিবর্তে মিথিলাকে ওই লোকের হাতে তুলে না দেই, তাহলে হয়তো বাবা তোমাকে ওই লোকটা ছাড়তো না। তুমি কোথায় আটকে আছো এই কথাটাও তারা বলতো না। হয়তো তোমাকে মেরেও ফেলতে পারতো। তোমার যে বোন আর বোনের মেয়ের জন্য দরদ উঠলে উঠেছিল, সেই বোন আর বোনের মেয়ের জন্যই তুমি গতকালকে বন্দী ছিলে, আর আজকে হয়তো মরেও যেতে। এসব কি শুনছি বুবু? পল্লব এসব কি বলছে? খুব বিপদে পড়েছিলাম রামজান, খুব খুব বিপদে। নিজেরা বিপদে পড়লে সেই বিপদ অন্যের কাঁধে ফেলে দেওয়াটা কোনো কাজের কথা না ফুপি। মিথিকে নিয়ে এসে এই বাড়িতে লুকিয়ে রেখেছিলে, সেটাও না মেনে নেওয়া যেত, কিন্তু তুমি আর তোমার মেয়ে মিলে চক্রান্ত করে, ব্ল্যাকমেল করে আমাকে ফাঁসিয়ে যে বিয়ে করিয়েছিলে, সেটা কি ছিল? সেটাও তোমাদের বিপদ? না, সেটা ছিল তোমাদের পাপ। আর সেই পাপে না জেনে না বুঝে বাবা তুমি, মা তোমরা আমাকে ঠেলে দিয়েছ। আমি তোমাদের আগেই বলেছিলাম, কিন্তু তোমরা আমাকে বিশ্বাস করলে না। তোমরা বিশ্বাস করলে ওই দুই ষড়যন্ত্রকারীকে। চক্রান্ত, ব্ল্যাকমেল, মানে কি করেছে ওরা তোর সঙ্গে? ও, তুমি এখনো বুঝতে পারছো না বাবা ওরা কি করেছে আমার সাথে? এই মিথি, বল বাবাকে, তুই কিভাবে আমাকে ফাঁসিয়েছিস বিয়ে করার জন্য? বল ওই দিন আমার ঘরে কি হয়েছিল সেই সত্যিটা বল তুই। পল্লবের কোনো দোষ নেই মামা, ও আমার সাথে কোনো খারাপ আচরণ করেনি।
মা আমাকে বাধ্য করেছিল পল্লবকে ফাঁসাতে। পল্লবকে ফাঁসিয়ে যেন বিয়ে করে আমি এই বাড়িতে থাকতে পারি, এই জন্য এই সব কিছু করেছি আমি। এই মা মেয়ের চক্রান্তে এরকম একটা মেয়ের সাথে আমাকে বাধ্য করলে বাবা বিয়ে করতে। এখন প্রমাণ পেলে তো যে আমি যা বলেছিলাম তা ঠিক। ছি ছি, আফজাল ভাই আমার, ব্যাস অনেক ছোট করলে তোমরা। আমার স্ত্রী সন্তানের সামনে আমাকে অনেক ছোট করলে বুনু, অনেক ছোট করলে। তোমার বোনের বাড়ির দলিল এটা, এতদিন ওই ফয়েজ আলীর কাছে ছিল। তার টাকা আমি দিয়ে দিয়েছি। এই দলিল নিয়ে তুমি এখন কি করবে তা তুমি জানো বাবা। তোমার দলিল এখানে, তুমি আজকেই গ্রামের বাড়ি চলে যাও। এরপর আমার সামনে যদি না আসো তাহলে আমি অনেক খুশি হব। যদি যেতেই হয় বাবা, তাহলে কিন্তু ফুপি একা যাবে না, তার সাথে তার ওই ষড়যন্ত্রকারী মেয়ে, সেও এই বাড়ি ছাড়বে। আমি তোকে জোর করে বিয়ে দিয়েছি বলে আজ আমার খুব অপরাধ বোধ হচ্ছে রে পল্লব। তাই আজ আমি তোর কোনো সিদ্ধান্তে বাধা দেব না। তুই না চাইলে মিথিলা ওই বাড়িতে থাকবে না। আফজাল ভাই, ভাই আমার জীবনটা তো নষ্ট হয়েছে, মিথিলার জীবনটা তুই নষ্ট করিস না। যাদের দেওয়ার তাদেরকে এই দলিলটা দিয়ে দে, আর একটা গাড়ি করে ওদেরকে স্টেশন পর্যন্ত পৌঁছে দিয়ে আয়। এর চেয়ে বেশি সম্মান আমি করতে পারবো না। আমাকে তাড়িয়ে দেবে তুমি? আমাকে? এখনো কিন্তু আমি মুখ খুলিনি পল্লব। একটু পরে যখন তোমার বাবা মা জিজ্ঞেস করবে যে এতগুলো টাকা তুমি কোথায় পেয়েছো, তখন তুমি কি উত্তর দেবে? হ্যাঁ, কি উত্তর দেবে তখন? আমি কিন্তু তখন সবকিছু গড় গড় করে বলে দেবো। যা বল না গিয়ে। কিন্তু তোকে কিন্তু এই বাড়ি ছেড়ে যেতেই হবে, এছাড়া আর কোনো উপায় নেই তোর কাছে। সবই মিলে যাচ্ছে পল্লব, শুধু একটা ব্যাপার আমি কিছুতেই মেলাতে পারছি না। তোর মা বলল তুই নাকি ওই লোকটাকে 40 লক্ষ টাকা দিয়েছিস। তুই এতগুলো টাকা কোথায় পেলি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি বলছি পল্লব এতগুলো টাকা কোথায় পেয়েছে। আমি বলছি পল্লব আসলে এই টাকাটা ও আসলে পেয়েছে। তুই জানিস পল্লব এত টাকা কোথায় পেয়েছে? জানি তো, আমি তো তোমার ছেলেকে টাকা পাওয়ার রাস্তাটা দেখিয়ে দিয়েছি। তুই রাস্তা দেখিয়ে দিয়েছিস মানে? আসলে আগেই বলা উচিত ছিল তোমাদেরকে।
তাই না পল্লব? মিথি, আজ অন্তত তুমি বাবার কাছ থেকে লুকিও না যে তুমি বিদেশ চলে যাচ্ছ। পল্লব বিদেশ যাবে এ কথা তো বলে, কিন্তু এর সঙ্গে এতগুলো টাকার কি সম্পর্ক? ও বিদেশ যাওয়ার জন্যই টাকাগুলো ধার করেছিল আসলে। আর যার কাছ থেকে ধার করেছিল তাকে বলেছে বিদেশে গিয়ে ইনকাম করে আস্তে আস্তে কিস্তিতে শোধ করে দেবে। ভয় তোমাদেরকে জানায়নি, কিন্তু আজ আমার আর আমার মায়ের জন্য ওর এই টাকাগুলো নষ্ট হয়ে গেল। আসলে আমাদের জন্য ওর বিদেশে যাওয়া হলো না, তাই না পল্লব? আমার আর আমার মায়ের জন্য তোমার এতগুলো টাকা, আমাকে তুমি মাফ করে দাও পল্লব, আমাকে তুমি মাফ করে দাও। আমার তো এটা ভেবেই ভয় লাগছে যে তুমি এতগুলো টাকা কিভাবে শোধ করবে। আমি জানি না। আমার ছেলে মেয়েদেরকে আমি টাকা পয়সা নিয়ে কোনোদিন ভাবতে দেইনি, আর আজ মনে হচ্ছে ওরা ওরা নিজেরাই ভাবতে শিখেছে। ব্যর্থ বাবা আমি, ওর বিদেশ যাবার টাকাটা আমি জোগাড় করে দিতে পারি, কিন্তু ওর ধার করা টাকাটা আমি ফেরত দেব। আমারটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না বাবা, আমার টাকার ব্যবস্থা আমি ঠিক করে নিতে পারবো। দেখেছো, বলেছিলাম না বাবাকে বললে কিছুই হবে না, সব সমাধান হয়ে যাবে। বাবারা হয়তো এমনই হয়, শুধু আমার কপালটাই খারাপ। দেখো, আমার বাবা থেকেও নেই। মা চলো, ব্যাগ গুছাবে চলো, এবার আমি নিশ্চিন্তে যেতে পারবো। ভালো থেকো তুমি। তোমাকে অনেক মিথ্যা বলেছি, অনেক সত্যি গোপন করেছি তোমার থেকে, কিন্তু বিশ্বাস করো তোমার জন্য আমার ভালোবাসাগুলো মিথ্যে ছিল না পল্লব। ছিল না বলেই তোমাকে নিজের করে পাবার জন্য আমি এত কিছু করতে পেরেছি। বাবা, মিথিকে আমি মাফ করে দিলাম বাবা। তুমি অনুমতি দিলে মিথিকে আমি এখানেই রাখতে চাই। মিথি তোর স্ত্রী, তাই ওর ব্যাপারে তুই যা সিদ্ধান্ত দিবি তাই এ বাড়ির সিদ্ধান্ত। তবে মিথির মা আমার বোন, তার ব্যাপারে আমার সিদ্ধান্তই এই বাড়ির শেষ সিদ্ধান্ত। মিথি তোর স্ত্রী হিসেবে এই বাড়িতে থাকবে, তবে মিথির মা আমার বোন হিসেবে এই বাড়িতে থাকতে পারবে না, আর এটাই আমার শেষ সিদ্ধান্ত। সারাটা জীবন ভুল করেছি রে মা, সারাটা জীবন ভুল করেছি। তোর বাবার সাথে না কখনো কোনোদিন হাসি মুখে কথা বলিনি। সংসার জীবনে উঠতে
উঠতে বসতে লোকটাকে অপমান করেছি, আর সেই অপমান সে দ্বিগুণ করে আমাকে ফেরত দিয়েছে। অন্যের সাথে পালিয়েছে। এই সংসারে এসে, এখানে এসেও তো কাউকে আমি স্বস্তিতে থাকতে দেইনি। ষড়যন্ত্র করে, চক্রান্ত করে সবসময় নিজের স্বার্থটা আদায় করার চেষ্টা করেছি। এসব করে আমি কি পেয়েছি বল? যে ভাই আমাকে মায়ের মতো দেখতো, আর সে ভাই আমাকে ভিক্ষুকের মতো তাড়িয়ে দিচ্ছে। আসলে না, অন্যের খারাপ চাইলে নিজের কখনোই ভালো হয় না রে মিঠি, কখনোই না। এক্সকিউজ মি, অপরিচিত কাউকে আমি তুমি করে বলি না, আর অপরিচিত কেউ আমাকে তুমি করে বলুক সেটা আমি পছন্দ করি না। এই টাকাগুলো আমি নিয়ে যাচ্ছি অন্য কোনো এজেন্সিতে, যাই দেখি ওনারা কি বলেন। আরে মানে আপনি অন্য এজেন্সিতে যাবেন কেন? আপনার মনে যা হইতেছে তা নিয়ে ছোট ভাইজানের সাথে কথা বলেন, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি সমাধান করেন। স্বামী স্ত্রীর মধ্যে সামান্য ভুল বোঝাবুঝি হইলে সেখানে অন্য কেউ সুই হইয়া ঢুকে ফাল হইয়া বাইরে।